মাত্র ১ পিস মুরগির মাংস আর ১টি টমেটো দিয়ে যে এত মজার ভর্তা হবে, না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না। এমন মজার ভর্তা থাকলে সমস্ত ভাত এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব লোভনীয় স্বাদের একটি ভর্তা রেসিপি। এমন ভর্তা রেসিপি যদি আপনাদের প্লেটে থাকে, অনায়াসে প্লেটের ভাত শেষ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। প্রথমে এখানে আমি একটি বুকের মাংস নিয়েছি। এখন মাংসগুলো আমি ছোট ছোট করে কিউব করে কেটে নেব। ভর্তা খেতে তো কম বেশ সবাই পছন্দ করেন, এবং বেশি অতিরিক্ত মজা হলে বাচ্চারাও খেতে খুব পছন্দ করেন। আর এমন লোভনীয় ভর্তা যদি আপনাদের প্লেটের সামনে থাকে, সমস্ত কিছু ফেলে শুধু এই ভর্তা দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। এখন মুরগির মাংসগুলো আমি থেতে নিব ছুরি দিয়ে, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর একটা বাটিতে নিয়ে নিব। এদিকে আমি একটি টমেটোকে 2 ভাগ করে নেব। আপনারা চাইলে টমেটো আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আমি একটি টমেটো দিয়েছি। এখানের মধ্যে আমি একটি রসুন নিয়েছি। এখন কোয়াগুলো আমি খোসা ফেলে দিব। আর আপনারা এইভাবে রসুন, অবশ্যই মুরগির মাংসের ভর্তার মধ্যে রসুনটা বেশি করে দিতে হবে। রসুন দিলে খেতে ভীষণ ভালো লাগবে, এবং কারণ মুরগির মাংসের মধ্যে আলাদা একটা গন্ধ থাকে, তবে রসুন দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন আমি একটি বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিব। মুরগির মাংস দিয়ে যে এত লোভনীয় ভর্তা হয়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। ভর্তা বানাতে সবাই পারে, তবে কিছু টিপস আছে, এগুলো ফলো করলে আপনাদেরও ভর্তাগুলো পারফেক্টভাবে মজা হবে। এখন পেঁয়াজগুলো আমার কুচি করে নেওয়া শেষ, প্লেটে নিয়ে নিব। তারপরে এর মধ্যে আমি এখন ধনিয়া পাতা কুচি করে নিব। ধনিয়া পাতাটা অবশ্যই ভর্তার মধ্যে অ্যাড করতে হবে, কারণ ধনিয়া পাতা অ্যাড করলে এর মধ্যে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক দুর্দান্ত স্বাদ লাগে। ধনিয়া পাতাগুলো কুচি করে নেওয়া শেষ। এখন আমি মুরগির মাংসগুলো ম্যারিনেট করে নিব 5 মিনিটের মতন। দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপরে অ্যাড করে নিব হাফ স্পুন পরিমাণ মরিচের গুঁড়া, হাফ স্পুন পরিমাণ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ ধনিয়া জিরার গুঁড়া। মুরগির মাংসগুলো অবশ্যই ম্যারিনেট করে নিতে হবে, না হয় মুরগির মাংসের মধ্যে একটা আলাদা গন্ধ থাকে। ম্যারিনেট করে নিলে গন্ধটা দূর হয়ে যাবে। তারপর আমি অ্যাড করে নিব হাফ চামচ পরিমাণ লবণ। এখন আমি মাখার শেষে এগুলোকে 5 মিনিট ঢেকে রাখবো। ওইদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে 9-10টার মতন শুকনো মরিচ ভেজে নিব। আপনারা আপনাদের ঝাল অনুমান করে মরিচটা অ্যাড করতে পারেন, তবে আমার এই মরিচটা ঝাল নাই, সেজন্য আমি একটু বেশি করে দিয়েছি। অনেক সময় বাচ্চারাও ভর্তা খায়, জাল হলে ওরা খেতে চায় না, তাই আপনারা বাচ্চারা খেলে ঝালটা একটু কমিয়ে দিবেন। তারপরে এর মধ্যে আমি 10-12টার মতন রসুনের কোয়া দিয়ে দিব। রসুনের কোয়াগুলো সরষের তেলের মধ্যে ভেজে নিব। রসুন কোয়াটাকে সরষের তেলের মধ্যে ভেজে নিলে এতে খেতে খুবই ভাল লাগে, এবং গ্রানটা অনেক ভাল লাগে খেতে। মরিচগুলো ভাজা শেষে আমি প্লেটে তুলে নিব। এখন ভালো করে লো আঁচে রসুনগুলো আমি ভেজে নিব, যেন ভিতরে সিদ্ধ হয়ে যায়। রসুনগুলো ভাজা শেষে এখন আমি প্লেটে তুলে নিব। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। 10-15টার মতন কাঁচামরিচ ভেজে নেব। তারপর একটি কেটে রাখা টমেটো আমি এখন সরষের তেলের মধ্যে ভালো করে ভেজে সিদ্ধ করে নিব। টমেটো দিলে ভর্তাটা খেতে খুবই জুসি লাগে, মুখে অনেক স্বাদ লাগে। আপনারা যদি পরিবারে এমন লোভনীয় ভর্তা বানিয়ে দেন, তাহলে খেয়ে সবাই অনেক প্রশংসা করবে, এবং আবার বানিয়ে খাওয়ানোর জন্য বলবে যে আবার বানিয়ে দাও। এখন আমি ম্যারিনেট করা মুরগির মাংসগুলো ভেজে নিব।
যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। মুরগির মাংসগুলো আমি ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। এখন আমি উল্টে আবার একটু নেড়ে চেড়ে দিব। টমেটোগুলো আমার প্রায় সিদ্ধ হওয়া শেষ। এখন আমি 2-3 মিনিট মুরগিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি ভাজতে যাবে না, এতে মুরগির মাংসগুলো শক্ত হয়ে যাবে, তখন আপনার ম্যাশ করতে অনেক কষ্ট হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের অতিরিক্ত ভালো লেগে থাকে, ফ্রেন্ড সার্কেল এবং পরিবারের সাথে শেয়ার করে দিবেন, এদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। মুরগির মাংসগুলো ভাজা শেষে এখন আমি প্লেটে তুলে নিব। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন খেয়ে অনেক মজা পাবেন। এবং এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব লো আছে, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আর আপনারা ভর্তার মধ্যে সরষের তেলটা ব্যবহার করবেন, সয়াবিন তেল না। সরষের তেল দিয়ে ভর্তা বানালে এর ফ্লেভারটা অনেক ভালো হয় এবং খেতেও অনেক ভাল লাগে। তারপরে আমি এখানে একটা ভর্তা বাটার বাটনা নিয়েছি। প্রথম আমি মুরগির মাংসগুলো একটু ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও নিতে পারেন ম্যাশ করে, আবার ব্লেন্ডার করতেও পারেন, তারপরে আবার শিলপাটায়ও বেটে নিতে পারেন। তবে আমার কাছে এটাই সহজ হয়, তাই আমি বাটনাতে মুরগির মাংসগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। একবার ভালো করে মিহি করে নিতে হবে, যেন আপনার সব কিছুর সাথে মিক্স হয়ে যায়। ম্যাশ করা শেষে এখন আমি অন্য একটা প্লেট নিয়ে নিব। এর মধ্যে আমি আগে শুকনো মরিচগুলো হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আমি হাত দিয়ে কষলিয়ে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের অতিরিক্ত ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে নেবেন কিভাবে আমি এত মজাদার ভর্তা তৈরি করতেছি। তারপর আমি এর মধ্যে এখন ভেজে রাখা রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিব। হাত দিয়ে এগুলোকে কষলিয়ে নিব। আপনারা চাইলে এই ভর্তাটাও ব্লেন্ডার করে নিতে পারেন, আবার আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। তবে আমার কাছে এভাবে মানে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিলে খেতে অনেক ভাল লাগে। এখন আমি ম্যাশ করা মুরগির মাংসগুলো এর মধ্যে অ্যাড করে দিব। তারপরে সবকিছু এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো এগুলোর সাথে অ্যাড করে নেব। তারপর সব উপকরণ ভালো করে মেখে নেব। দুপুরে খাবারের প্লেটে যদি এমন ভর্তা থাকে, সমস্ত কিছু ফেলে শুধু এই ভর্তা দিয়ে আপনাদের ভাত খাওয়া শেষ হয়ে যাবে। এখন আমি একটু কাঁচা পেঁয়াজ কুচি করে রাখা ছিল আগে, এগুলো অ্যাড করে নিব। খাওয়ার সময় যখন মুখে কাঁচা পেঁয়াজটা লাগে তখন আরও ভীষণ ভালো লাগে। তারপরে অ্যাড করে নিব ধনিয়া পাতা কুচি। প্রিয় দর্শক, আবারও বলছি, যারা আমার ভিডিওটি এই পর্যায়ে দেখছেন, লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবেন। তারপরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 2 চামচ পরিমাণ সরিষার তেল। সরষের তেলের ঘ্রাণে ভর্তা খাওয়ার সময় মনটা অনেক ভরে যায়। আমার বয়সে যদি আপনাদের কোনো কিছু খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটি হলেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর আমি ভর্তাগুলো মাখার শেষে এখন আমি গোল গোল করে প্লেটে সাজিয়ে নেব। পরিবারের
ঘরে এমন মজার ভর্তা বানিয়ে সবার মন জয় করুন এবং এই রেসিপিটা ফলো করে আপনাদের ভর্তা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য রেখে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেয়। আমার ভর্তা রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য রেখে যাবেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।